যেখানে এক্সরে মেশিনও নাই, টেকনিশিয়ানও নাই। এখন আমার হসপিটালগুলোতে গেলেই রেফার করে দেয়, বলে ঢাকা চলে যান, নাহলে সিলেট চলে যান। এবার সংসদ সদস্যর মধ্যে ডাক্তারকে নিয়ে ঝড় তুললেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনের বক্তব্যে সবাই অবাক। প্রত্যেকটা সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনে থ হয়ে শুধু শুনতেছেন। মানে বলা যায় এক বক্তব্যে পুরো সংসদ কাঁপছে। সম্মানিত ভিউয়ার্স, তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি ব্যারিস্টার সুমনের। মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ ৪ সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার একটু জিজ্ঞাসা হচ্ছে কি, আমার 2 উপজেলা, এর মধ্যে একটি উপজেলায় আমার ডাক্তার দরকার হচ্ছে গিয়ে 23 জন, আসেন হচ্ছে গিয়ে মাত্র 8 জন। পাশের উপজেলার অবস্থা প্রায় সেম। কারণ আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, আমার শয্যা উন্নীতকরণের দরকার নাই, আপনারা পারলে দিয়েন, কিন্তু যেটা আছে এইটাতেই কিছু ডাক্তার দিয়ে ওটিও নাই, যেখানে এক্সরে মেশিনও নাই, টেকনিশিয়ানও নাই। এখন আমার হসপিটালগুলোতে গেলেই রেফার করে দেয়, বলে ঢাকা চলে যান, নাহলে সিলেট চলে যান। শুধু রেফারেল সেন্টার হিসাবে আমার হসপিটালটা ব্যবহৃত হচ্ছে। এই বিষয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, যারা একেবারে বাজে অবস্থা, বা আমরা যারা একটু মানে আপনাদের কাছে পৌঁছাতে পারি না? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আজকেই সিলেট। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনের মতো এমপি হয়ে কিন্তু ব্যারিস্টার সুমন সংসদের মধ্যে রিকোয়েস্ট করতেছেন সাধারণ জনগণের জন্য। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা অনেক চাঞ্চল্যকর একটি ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বিভাগে একটা নির্দেশ দিয়েছি যে সিলেট বিভাগে আমি 6 তারিখে সিলেট যাব। তার আগে যেন আমাকে জানানো হয় যে সিলেট বিভাগে কতগুনা উপজেলায় কতগুনা ওটি নষ্ট, কিংবা কি কি নাই, কি কি কাজ, সেই জিনিসগুলা আমি হয়তো কাল আমার কাছে এটা আসলে পরে আমি দেখব আমি যে আপনার হবিগঞ্জে কি করা যায়। কারণ 6 তারিখে আমি হবিগঞ্জের সিভিল সার্জনকেও ডাকছি, ওনাদের সঙ্গে কথা বলে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য সাজ্জাদুল হাসান নেত্রকোনা ৪ সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয় অনেক কঠোর পদক্ষেপ নিচ্ছেন, সেই জন্য ধন্যবাদ। ব্যারিস্টার সুমনের বক্তব্য কিন্তু এখানেই শেষ নয়। ব্যারিস্টার সুমনের বক্তব্য আগুন ঝরা বক্তব্য আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। উনি বলেছেন যে মেডিকেল কলেজের জন্য কোয়ালিটি ডাক্তার দরকার। নেত্রকোনা একটা মেডিকেল কলেজ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এখানকার ছাত্ররা এখন যারা 4th ইয়ারে উঠেছে, তাদের ওই মেডিকেল কলেজে রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এবং আইএমও ইন্টারনাল মেডিকেল অফিসার না থাকায় তারা ইন্টার্নশিপ করতে পারছে না, কারণ ক্লিনিক্যালি ভ্যারাইটি অফ পেশেন্ট তাদের দেখার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে দ্রুত এই পর্যায়ের মিড লেভেলের এই ডাক্তার পদায়ন করার তিনি কোনো পরিকল্পনা নেবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিষয়টি আমি বেশ কিছুদিন আগেই অবগত হই এবং সেই বিষয়ে আমি আমাদের ডাইরেক্টর জেনারেল মেডিকেল আমি ওনাকে নির্দেশ দেই যে যত দ্রুত ওখানে এই রেজিস্টার, রেসিডেন্ট রেজিস্টার এগুলো দেওয়া হোক, কারণ এটা খুবই দরকার। তবে আমি জানি না এটা কেন এখনো হয় নাই, তবে আমি বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে আমি আজকেই এটা দেখব। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্মানিত ভিউয়ার্স, নেটিজনরা বলতেছেন ব্যারিস্টার সুমন বর্তমান সময়ে কাজ কেন জানি স্লো করে দিয়েছেন। বর্তমান সময়ে বাংলাদেশের যে একটি অবস্থা খুবই ভয়াবহ। কোটা আন্দোলন নিয়ে ব্যারিস্টার সুমন কিন্তু কোনোভাবেই কোনো কথা বলতেছেন না। সবাই চাচ্ছেন যে ব্যারিস্টার সুমন যেন কথা বলেন, এর একটি সমাধান নিয়ে আসেন। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনের বক্তব্যে আপনারা তো অনেক কিছুই জানতে পারেন, অনেক কিছুই বুঝতে পারেন। তো ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।